এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে, যার অধিকাংশই অসভ্য। সভ্য মানুষ তারাই যারা বিধিনিষেধের অনুকূলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে। সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনোই কোনো ধর্ম হয় না, কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরম তত্ত্ব এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতাশালী আর কেউ নেই এবং তিনিই পরম সত্য। সত্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বস্ব শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনায় পুনর্জাগরণ করা। শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য জীবনরূপ এই সুযোগের সদ্ব্যবহার যে করে না, তাকে নরাধম শ্রেণীভুক্ত করা হয়। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে, যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর, তখন সে ভগবানের কাছে প্রার্থনাপূর্বক অঙ্গীকার করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে তার সেবায় নিজেকে উৎসর্গ করবে। ও বাবা, না তাকে ডাকে উৎসর্গ করে, মানে তারই শরণাপন্নে থাকবে, কিন্তু আর সেটা থাকবে কোথায়? তারপরে বলছে বিপদে পড়লে ভগবানের কাছে প্রার্থনা জানানো প্রতিটি জীবেরই স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরেই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তিদাতাকেও ভুলে যায়। শিশু অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুপ্ত দিব্য চেতনাকে পুনর্জাগরিত করা। ধর্মশাস্ত্র মনুসৃষ্টিতে নির্দেশিত দশবিধ সংস্কারের উদ্দেশ্য বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে ভগবৎ চেতনাকে পুনর্জাগরিত করা। তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে শতকরা 99 জন মানুষই নরাধম। না, 99টা মানুষই নরাধম, মানে ঠিক নেই। যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই মায়ার প্রবল শক্তির প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনিই প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ